অত্যন্ত প্রিয় এবং অন্যতম আমাদের এই হৃৎকর্ণ রসায়নকে যিনি ভালোবাসেন এবং আমাদের আহ্বানে সবসময় আমাদের সাথে সাড়া দেন, আমাদের শ্রীমতী ডক্টর প্রকৃতি সুন্দরী দেবী দাসী মাতাজি। মাতাজি, আপনার শ্রীচরণে প্রণাম। হুম। তো মাতাজির মহিমা নতুন করে আমি বলতে চাই না। মাতাজির পাঠের মাধ্যমে ওনার মহিমা আমরা উপলব্ধি করতে পারবো, আর মাতাজির সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত আছি। তো আমরা সেই জন্য দেরি করি না, আমরা পাঠে প্রবেশ করছি। মাতাজি, ইউ ক্যান স্টার্ট নাও। হরি বল। হরে কৃষ্ণ প্রভুজি, আমি কি জয় রাধা মাধব করবো নাকি লাস্ট টাইম কি হ্যাঁ, বলেছিলেন করতে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপকদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহं শ্রীগুরু শ্রীযুতপদকমलं, শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈতং সবদূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শিল জীব গোস্বামী কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাননীয় নন্দিনী প্রভুকে আজকের আমার এই সুযোগটা দেওয়ার জন্য। আম, আসলে যখনই ক্লাসের সুযোগ পাওয়া যায়, এটা আসলে আমি মনে করি আমার জন্যই বেনিফিট, কারণ একটু পড়াশোনা করার সুযোগ হয়।
তো আমাকে এই পিউরিফিকেশন প্রসেসের জন্য প্রভুজিকে ধন্যবাদ। তো আজকে যে ক্লাসটার টাইটেল যেটা প্রভুজি বলেই দিল যে জীব গোস্বামী তিরোভাব তিথি অনুসার মানে উপলক্ষে আর কি আজকে ক্লাসটা, যেখানে আমরা আজকের এই ক্লাসে আমাদের প্রয়াস থাকবে যে জীব গোস্বামীর যে জীবনী জীবনী শ্রবণ এবং এই শুদ্ধ ভক্তের কৃষ্ণ ভক্তির মহিমা, হুম, তিনি কৃষ্ণ ভক্তি যে প্র্যাকটিস করেছিলেন সে আলোচনার দ্বারা আমাদের প্রয়াস থাকবে নিজেকে কিছুটা শুদ্ধ করা। হুম। কারণ আমাদের আসলে আমি মনে করি যে আমার কোনো কোয়ালিটি নেই যে এই সমস্ত শুদ্ধ ভক্তদের গ্লোরিফাই করার মতো আমার কোনো কোয়ালিটি নেই। কিন্তু কেন আমরা এগুলো করি? নিজের জন্য, নিজেকে শুদ্ধ করার জন্য। তো আজকে এই যে তিরোভাব তিথিতে আমরা যে জীব গোস্বামী সম্বন্ধে আলোচনা করব, এটা বেসিক্যালি আমাদের জন্যই। যখন বদ্ধ আত্মা একজন শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসে এবং ভক্তিমূলক সেবা গ্রহণ করে, তখন আসলে ধীরে ধীরে সে যে জড় অস্তিত্ব সেটার কলুষ থেকে মুক্ত হয়। এটা প্রসেসের একটা সামান্য একটা অংশ মাত্র। এর জন্য আমাদের তাদের জীবনী শুনতে হয়, আম, পাঠ করতে হয় এবং প্রচার করতে হয়। তো সমস্ত শুদ্ধ ভক্তদের যখন আমরা মানে বলে না শুদ্ধ ভক্তদের সান্নিধ্য গ্রহণ করতে হয়, কিন্তু সরাসরি সান্নিধ্য তো সবসময় সম্ভব হয় না, রাইট? তো সেই সান্নিধ্যটা আমরা পেতে পারি আম, তাদের বাণী শ্রবণ করে এবং তা পালনের মাধ্যমে এবং তাদের লীলা শ্রবণের মাধ্যমে তারা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি অনুশীলনে আম, যুক্ত ছিল তা অনুসরণ করে। যদিও আমাদের সর্বদাই তা করা উচিত, কিন্তু বিশেষ বিশেষ দিনে আমরা এগুলো করে থাকি। তিরোভাব তিথি, আবির্ভাব তিথি, কারণ ভক্তদের তিরোভাব তিথি এবং আবির্ভাব তিথি দুটোই মঙ্গলজনক। হুম। আবির্ভাব তিথি আমরা করি কারণ তারা আসেন আমাদেরকে সাহায্য করতে, উদ্ধার করতে। এবং তিরোভাব তিথি আমরা করি কারণ তারা তাদের নিত্য লীলায় চলে যান। এর জন্য আমাদের আবির্ভাব তিথি, তিরোভাব তিথি দুটোই মঙ্গলজনকভাবে আমরা পালন করি। তো আম, যেটা হচ্ছে আজকে আমরা শিলজীব গোস্বামীর জীবনী লীলা এবং তার লীলা থেকে তার জীবনী থেকে আমরা কি শিক্ষা পাই এবং সেগুলোকে আমরা আমাদের কৃষ্ণ ভক্তির পথে পাথেয় করতে পারি, সেটাই আর কি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা নরোত্তম দাস ঠাকুরের একটি ভজনের কিছু অংশের বর্ণনা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। সবাই সেই ভজনটা জানেন, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। তো সেইখানে কয়েকটা যে স্ট্যাঞ্জা আছে সেখানে ছিল শ্রী শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এ ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আমি এই ছয় গোস্বামীর চরণে প্রণাম করি। তাদের কৃপায় আমাদের কৃষ্ণ ভক্তি অনুশীলনের সমস্ত বাধা বিপত্তি ধ্বংস হতে পারে এবং সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। এ ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তাদের পাদপদ্মের দাস হওয়া এবং তাদের সান্নিধ্যে বসবাস করা, এটি আমার জন্ম জন্মান্তরের আকাঙ্ক্ষা। নরোত্তম দাস ঠাকুর বলছেন, এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। যখন এই ছয় গোস্বামী ব্রজে বাস করেছিলেন, তখন তারা শ্রী শ্রী রাধা এবং কৃষ্ণের শাশ্বত লীলা প্রকাশ করেছেন। এটি হচ্ছে বৈশিষ্ট্য, আহ, গোস্বামীদের বৈশিষ্ট্য। তারা কি করেছেন? রাধা কৃষ্ণের নিত্য লীলা প্রকাশ করেছেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্বে ভগবানের মানে তার আসার আবির্ভাবের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্থলগুলোর সঠিক অবস্থান জানা ছিল না। এবং তাই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু গোস্বামীদের নির্দেশ দিয়েছিলেন সেই পবিত্র স্থানগুলি আবিষ্কার করো এবং মন্দির নির্মাণ করো।
হ্যাঁ, রাধা দামোদরের মন্দিরটি রাস নৃত্যে, যেমন এটা বলা হয় যে রাধা কৃষ্ণের যে রাস নৃত্যে, সে রাস নৃত্যের যে স্থান সেখানে অবস্থিত। এবং শিলরূপ গোস্বামী এবং অন্যান্য গোস্বামীরা সেখানে সমবেত হতেন এবং তাদের সাহিত্যের বিষয়গুলি সেখানে আলোচনা করতেন। তো এই ভজনের এই কয়েকটা স্ট্যাঞ্জা দিয়ে শুরু করার আমার উদ্দেশ্য হচ্ছে যে এই ছয় গোস্বামীরা আমাদের, মানে আমরা যে কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করি, তাদের অবদান কতখানি। হ্যাঁ, ছয় গোস্বামীদের, এই ছয় গোস্বামীরা কি করেছেন, ব্রজের ভক্তিতে তারা কেবলমাত্র তাদের দ্বারাই ব্রজের যে ভক্তি, সেই ভক্তিতে কেউ প্রবেশ করতে পারে। চৈতন্য চরিতামৃততে বলা হয়েছে, প্রভুর আজ্ঞায় কইল সব শাস্ত্রের বিচার, ব্রজের নিগুড় ভক্ত ভ- ব্রজের নিগুড় ভক্তি করিল প্রচার। এই ছয় গোস্বামীরা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে, প্রভুর আজ্ঞায় আদেশ অনুসারে সমস্ত শাস্ত্রের বিশ্লেষণাত্মক বিচারের দ্বারা বৃন্দাবনের গোপনীয় ভক্তি, গোপনীয় যে ভক্তি ছিল, নিগুড় ভক্তি, সেটা প্রচার করেছিলেন। তারা আমাদের শিখায় ভগবান শ্রীকৃষ্ণের গভীরতম লীলায় কিভাবে প্রকাশ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণকে কি বলা হয়, সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, পরম পুরুষোত্তম। হ্যাঁ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরও কিন্তু অনেকগুলো পার্সোনালিটি রয়েছে, রাইট? যেমন মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ। হ্যাঁ, এই সমস্ত ভগবানের যে বিভিন্ন পার্সোনালিটিগুলি রয়েছে, তার মধ্যে কোন পার্সোনালিটি সর্বোচ্চে সর্বোচ্চে অবস্থিত, এটা আমাদের গোস্বামীরা শেখায়। কোন পার্সোনালিটিটা সর্বোচ্চে ভগবান শ্রীকৃষ্ণের, কোন রূপটা সর্বোচ্চ অবস্থান, ভগবানের শ্যাম সুন্দর রূপ। ভগবানের শ্যাম সুন্দর রূপ যেটা নাকি ব্রজেতে অবস্থান করে, সেই হাতে বাঁশি, মাথায় ময়ূরের পাক, হ্যাঁ, ত্রিভঙ্গ রূপ, সে হচ্ছে শ্যাম সুন্দর রূপ। এটাই হচ্ছে গোস্বামীর আমাদের, আমরা যখন কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করি কোন রূপের আরাধনা করব, এটাই গোস্বামীরা আমাদেরকে শেখায়। তো এই ছয় গোস্বামীরা হলেন বৈষ্ণব সম্প্রদায়ের কর্ণধার। শিল প্রভুপাদ বলেছেন যে তাদের উপাসনা না করে ভক্তি সেবা অনুশীলন করা অনেকটা মরুভূমিতে হারিয়ে যাওয়া ব্যক্তির কান্নার মতো। সেখানে মরুভূমিতে কেউ থাকে না, রাইট? সেখানে বসে বসে কান্না করলে হবে? কান্না করলে কি আর উপায় পাওয়া যাবে, উদ্ধার পাওয়া যাবে? তো সেই রকম আমরা যদি শুধুমাত্র কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করছি, কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করছি, কিন্তু সর গোস্বামীর স্মরণে যাচ্ছি না, তাহলে সেই রকম অনেকটা সেই রকমই হবে, মরুভূমিতে বসে কান্না করার মতো। তো এটা হচ্ছে শিল প্রভুপাদ বলেছেন, এটা একটা অর্থহীন। হুম, কৃষ্ণ ভক্তি তাদের আশীর্বাদ ছাড়া পাওয়া কখনোই সম্ভব নয়। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথই আছে। হ্যাঁ, তো এই যে এদেরকে বলা হচ্ছে গোস্বামী। গোস্বামী শব্দের অর্থ নিশ্চয়ই সবাই জানেন। গোস্বামী কেন বলা হয় তাদেরকে? কারণ তারা হচ্ছে ইন্দ্রিয়ের প্রভু। রিসেন্টলি আমি একটা ক্লাস শুনছিলাম স্বয়ং কেশব ভগবান স্বামী মহারাজের। তিনি সেখানে সুন্দর করে একটা পয়েন্ট ব্যাখ্যা করেছেন। গোস্বামীদের বলছেন তিনি মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড মানে কি? মাস্টার মাইন্ডের মাস্টার মাইন্ডের ব্যাখ্যা তিনি দুইভাবে দিয়েছেন। হ্যাঁ, মাস্টার মাইন্ডের ব্যাখ্যা তিনি দুইভাবে দিয়েছেন। একটা হচ্ছে কি, যে গোস্বামীরা হচ্ছেন তাদের ইন্দ্রিয় বা মনের মাস্টার, মাস্টার মাইন্ড, রাইট? ইন্দ্রিয়ের বা মনের মাস্টার। আর আরেকটা কি, আরেকটা অর্থ, তিনি হচ্ছেন, তারা হচ্ছেন তাদের তাদের যে প্রভু, তাদের যে প্রভু, তার মনের ভাব বুঝতে পারেন, মাস্টার মাইন্ড। হুম, এখন সর গোস্বামীদের প্রভুকে, সর গোস্বামীদের প্রভুকে শ্রী চৈতন্য মহাপ্রভু, রাইট? তারা হচ্ছেন, তার মানে সর গোস্বামীরা হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর মনের সবকিছু বুঝতে পারতেন, তার মনের ভাব। এজন্য আমরা প্রণাম মন্ত্রে বলা হয় কি, শ্রী চৈতন্য মনোভীষ্টাম, শ্রী চৈতন্য মনোভীষ্টাম। তো মহাপ্রভু প্রেম ও ভক্তি প্রদর্শন করেছিলেন, রাইট? প্রেম ভক্তি কিভাবে, আর সর্বস্বামীরা কি করেছিলেন, সেই প্রেম ভক্তি লিপিবদ্ধ করেছিলেন।
তাদের রচনার মাধ্যমে সেই প্রেম ভক্তিটাকে লিপিবদ্ধ করেছিলেন। তো এই ষড় গোস্বামীর মধ্যে জীব গোস্বামী হচ্ছেন একজন বিশিষ্ট গোস্বামী, যার তিরোভাব তিথি আজকে পালন করা হচ্ছে। তিনি হচ্ছেন কি রূপ এবং সনাতন গোস্বামীর পরে আরেকজন প্রধান গোস্বামী, প্রধান আচার্য। শিল প্রভুপাদ বলেছেন যে 6 গোস্বামীর মধ্যে এই গোস্বামী হচ্ছে কি সর্বকনিষ্ঠ। জীব গোস্বামী হচ্ছেন সর্বকনিষ্ঠ, কিন্তু তিনি ছিলেন একজন বিশ্বের একজন শ্রেষ্ঠ পণ্ডিত এবং দার্শনিক। হ্যাঁ, তাকে প্রভুপাদ আচার্য, সিদ্ধান্ত আচার্য বলে অভিহিত করেছেন। তিনি ছিলেন প্রসিদ্ধ লেখক। হ্যাঁ, তার প্রায় 25টি গ্রন্থ রয়েছে, প্রায় 25টি মতো গ্রন্থ রয়েছে, এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাত সান্ধারবা আর কি গোপাল চাম্পু। আর আরো রয়েছে গ্রন্থ, যেমন হরি নামামৃত ব্যাকরণম, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এরকম অনেক বই রয়েছে, তার মধ্যে সাত সন্দর্ভ এবং হচ্ছে খুব উল্লেখযোগ্য, এবং গোপাল চাম্পু যেখানে ভগবানের লীলা বর্ণনা করা হয়েছে। এবং আমরা যেটা প্রায় আমাদের যে প্রিয় একটা ভজন আমরা যে করি, যুগলাষ্টকাম, রাইট, যুগলাষ্টকামও তার রচনা। হ্যাঁ, তো তার সমাধি বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরে রয়েছে। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে তাৎপর্যে শিল প্রভুপাদ উল্লেখ করেছেন, বৃন্দাবনে শিলরূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর অন্তর্ধানের পর শিল জীব গোস্বামী বাংলা, উড়িষ্যা এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের সমস্ত বৈষ্ণবদের আচার্য হয়ে ওঠেন। তিনি তখন তাদেরকে পথ দেখিয়েছিলেন এবং তাদেরকে ভক্তিমূলক সেবায় তাদেরকে যুক্ত করেছিলেন। তার মানে তিনি একজন প্রমিনেন্ট একজন কি ছিলেন, গোস্বামী ছিলেন, যদিও সর্বকনিষ্ঠ। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনীতে খুব একটা তার নাম উল্লেখ নেই, কিন্তু চৈতন্য চরিতামৃতের বিভিন্ন শ্লোকে তার মহিমা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে নরহরি চক্রবর্তী ঠাকুরের ভক্তি রত্নাকরে, সবাই জানেন নিশ্চয় সেটা, সেখানে শিল জীব গোস্বামীর মহিমা বর্ণনা করা হয়েছে। তো আমরা জীব, যারা বদ্ধ জীব আছি, সদা সর্বদাই আনন্দের পিছে ছুটে চলেছি, রাইট? তো চৈতন্য মহাপ্রভু আমাদের কি শিখিয়েছেন? প্রকৃত আনন্দটা কোথায়? আমরা তো সবসময় আনন্দের পিছে ছুটে চলি, কিন্তু চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন প্রকৃত আনন্দটা কোথায়, এবং শিখিয়েছেন কোনটা ক্ষণস্থায়ী আনন্দ, কোনটা হচ্ছে কি পার্মানেন্ট আনন্দ। হ্যাঁ, এবং সেই যে তিনি এইগুলো যে শিখিয়েছেন, তার যে একটা মিশন ছিল, এই মিশনে যারা যারা তাকে সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় তারা চৈতন্য ট্রি, চৈতন্য বৃক্ষের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো আজকে আমরা জীব গোস্বামীর পাস্ট টাইম যেটা সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব। ভক্তি রত্নাকর বইটিতে তার পূর্বপুরুষেরা কারা ছিল সে সম্বন্ধে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো আমি সেখান থেকে বাংলা ট্রান্সলেশন করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে গোস্বামীরা ছিলেন কর্ণাটকের সুপরিচিত গৌড় সারস্বত ব্রাহ্মণ পরিবারের সন্তান। ত্রয়োদশ শতাব্দীতে একজন রাজা ছিলেন যার নাম ছিল সর্বজ্ঞ জগৎগুরু। তিনি ছিলেন একজন মহান পণ্ডিত এবং কৃষ্ণের ভক্ত। নামগুলো শুনবেন, নামগুলো আস্তে আস্তে আসবে। প্রথমে কার নাম বললাম? সর্বজ্ঞ জগৎগুরু। তার পুত্র ছিলেন অনিরুদ্ধ, যিনি ছিলেন শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী। তার ছিল ইন্দ্রের মতো তেজ এবং চন্দ্রের চেয়েও তিনি ছিলেন বিখ্যাত। তিনি বহু বছর রাজত্ব করেছিলেন। তার ছিল 2 পুত্র, রূপেশ্বর এবং হরিহর। রূপেশ্বর এবং হরিহর। রূপেশ্বরের ছিল শাস্ত্রের প্রতি আকর্ষণ, শাস্ত্র পাঠ শাস্ত্র অধ্যয়ন করতেন। অন্যদিকে হরিহর ছিলেন সামরিক কার্য, যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব কাজ, সেগুলোর প্রতি আকর্ষণ। পরবর্তীতে তাদের পিতার মৃত্যুর পর হরিহর বড় ভাই রূপেশ্বরের, মানে তারা চিটিং করে, যেটা সমস্ত ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পরে সেখানে কি হলো, রূপেশ্বর
সেখান থেকে চলে গেল, এবং সেখান থেকে চলে কোথায় গেল? উড়িষ্যায় গেল, বাংলার উড়িষ্যায় চলে আসেন। এইভাবেই তারা কর্ণাটক ছেড়ে উড়িষ্যাতে চলে আসেন। তো রূপেশ্বরের অনেকগুলো সন্তান ছিল, এবং তাদের মধ্যে একজন ছিল পদ্মনাভ দেব। পদ্মনাভ দেব যিনি ছিলেন ভগবান জগন্নাথের ভক্ত। ঠিক আছে? তো জগন্নাথে তিনি তিনি কোথায় থাকতেন? নবহট্টে, যেটা নাকি এখন বর্তমানে বলা হয় নৈহাটি। জগন্নাথ দেব তাকে আশীর্বাদ স্বরূপ 18টি কন্যা এবং 5টি পুত্র দিয়েছিলেন। হ্যাঁ, এই কাকে? পদ্মনাভকে। তাদের মধ্যে কনিষ্ঠ পুত্র ছিল মুকুন্দ দেব, যিনি উচ্চ পদস্থ বৈষ্ণব ছিলেন। তারও অনেকগুলো সন্তান ছিল, এবং ছোট ছেলের নাম কি ছিল? কুমারদেব। কুমারদেব তিনি যশোরের ফতেহাবাদে চলে চলে আসেন, কুমারদেব। এবং সেখানে তিনি ভিজিটরদের আসার জন্য বিভিন্ন বৈষ্ণবদের এবং আসার সুবিধার্থে তিনি সেখানে বাড়ি তৈরি করেন। সেখানে তিনি তার বৈষ্ণবী এক পরম বৈষ্ণবী রেবতী দেবীকে বিবাহ করেন। হুম, কে বিবাহ করছেন? কুমারদেব। হ্যাঁ, কাকে? বৈষ্ণবী রেবতীকে। এবং তাদের সন্তানের মধ্যে তিনজন বিশেষ স্পেশাল তিনজন বিশেষ পুত্র ছিল। নাম ছিল কি? অমর, সন্তোষ এবং শ্রী বল্লভ। অমর, সন্তোষ এবং শ্রী বল্লভ। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু তাদের দীক্ষার মাধ্যমে নাম দেন হচ্ছে কি? সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এবং অনুপম। জীব গোস্বামী হলেন শ্রী বল্লভের পুত্র। অমর এবং সন্তোষ পরবর্তীতে নবাব হুসেন শাহের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী হন। যদিও তারা নবাবের অধীনে কাজ করতে চাননি, কিন্তু হিন্দু সম্প্রদায়কে বাঁচাবার জন্য তারা সেখানে কাজ করতে রাজি হয়েছিলেন। নবাব তাদের কাজে খুশি হয়ে তাদেরকে কি নাম দিয়েছিলেন? দবির শাহ এবং সাকার মালিক। হুম, এমনকি তখন যখন নাকি শ্রী বল্লভও তাদের সাথে ছিল, তারা তখন রামকেলিতে থাকতেন। এবং মহাপ্রভু একবার বৃন্দাবন পরিদর্শন করতে চেয়েছিলেন, এবং তিনি যাওয়ার পথে তিনি এই অমর, সন্তোষ এবং শ্রী বল্লভের সাথে দেখা করতে রামকেলিতে যান। হুম, এখন আমরা পরবর্তী লীলাটা পড়ব। আদি কেশব দাস, তিনি শিল প্রভুপাদের গুরু ভাই, যিনি লিখেছেন এখানে। শিল প্রভুপাদের গুরু ভাই ছিলেন তিনি। বৃন্দাবনের গোস্বামীরা একটা বই তিনি রচনা করেছেন, সেইখানে তিনি শিলজীব গোস্বামীর জীবনী পুরোটা রচনা করেছেন। সেখান থেকে আমরা কিছু পাঠ করব এবং জানবো শিলজীব গোস্বামীর জীবনী। শিলজীব গোস্বামী, এই যে আমি একটু আগে বললাম, রামকেলিতে যখন ছিল আম, অমর, তারপর সন্তোষ এবং শ্রীবল্লভ, যখন তারা ছিল তখন মহাপ্রভু তাদের সাথে দেখা করতে গিয়েছিল। সেই দিনই ছিল শিলজীব গোস্বামীর গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রথম দর্শনের দিন। হুম, শিলজীব গোস্বামী গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন পেয়েছিলেন 1514 সালে, যখন মহাপ্রভু রামকেলিতে গিয়েছিলেন। হ্যাঁ, তখন তিনি 2 বছর বা 3 বছর ছিলেন। হ্যাঁ, সেই হিসাব অনুসারে বলা যায় তার জন্ম সাল হচ্ছে কবে? 1511 সালে। আনুমানিকভাবে বলা যায়। ইন্দ্রদম্ন স্বামী মহারাজের ক্লাসে, রিসেন্টলি আমি ক্লাসটা শুনেছিলাম, তিনি তখন বলেছিলেন, তিনি ক্লাসে উল্লেখ করেছিলেন যে জীব গোস্বামী তখন ছিলেন 3 বছর বয়সী। তখন তিনি রূপ, সনাতন এবং অনুপমার সাথে যখন চৈতন্য মহাপ্রভু কথা বলছিলেন, তখন জীব গোস্বামী তার মায়ের কোলে ছিলেন। এবং সেই কোলে থাকা অবস্থায় তিনি তখন চৈতন্য মহাপ্রভুর দর্শন পেয়ে আনন্দে লাফিয়ে ওঠেন। চৈতন্য মহাপ্রভুর দর্শন পেয়ে, এবং তার মা ভগবানকে দেখার জন্য তার এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দেখে হতবাক হয়ে যান। তো মহাপ্রভু বলেছিলেন যে তিনি সনাতন রূপ গোস্বামীকে সংকীর্তন আন্দোলনের জন্য ক্ষমতা দেবেন, এবং জীব গোস্বামীর দিকে তাকিয়ে বলেছিলেন এই হবে, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, এই হবে যিনি ভবিষ্যতে এই নাম সংকীর্তন প্রক্রিয়া তিনি চালিয়ে যাবেন। তো
রূপ গোস্বামীকে, হ্যাঁ সরি, জীব গোস্বামীকে তখন তিনি এই ভবিষ্যৎবাণীটা দেখে বলেছিলেন। জীব গোস্বামী যখন 4 থেকে 5 বছর, তখন তিনি তার পিতাকে হারান, শ্রীবল্লভ। শ্রীবল্লভ, যিনি অনুপম নাম, তাকে হারান। তো এই বাবাকে হারানোর পর এই শিশু তখন তার জীবনের এতটাই কষ্টকর ছিল যে তখন তিনি ওই বয়সেই, অল্প বয়সেই সেই জগৎ ত্যাগ করে আধ্যাত্মিক শিক্ষা এবং সাধনার পথে চলার জন্য সংকল্প গ্রহণ করেছিলেন। হ্যাঁ। তো এবং ছোটবেলায় তিনি মার কাছে বড় হয়েছেন, এবং মার কাছে তিনি সদা সর্বদা আম, যখন নাকি এই ঘটনা ঘটছে তখন এসে আম, কি বলে, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তারা সন্ন্যাস, মানে তারা চলে গিয়েছিল, বৈরাগ্য গ্রহণ করেছিল। তো মার কাছে তিনি যখন বড় হচ্ছিলেন, তখন মা, তার জ্যাঠামশাইতে হয়, রাইট, তার জ্যাঠামশাইদের কথা তাকে বারবার বলতেন এবং শাস্ত্র পুরাণ থেকে ভগবানের বিভিন্ন লীলা তাকে পাঠ করে শোনাতেন। তো ছোট বয়স থেকে তিনি খুব শ্রীমদ্ ভাগবতমের উপরে খুব আকর্ষিত ছিল। তো সেই সময় তিনি যখন তার বাবা মারা যায়, দেহত্যাগ করে, তখন তার যে বংশের থেকে পায় না, যে বাবার থেকে কিছু পায়, জ্যাঠামশাইরা কিছু করেছে তার থেকে কিন্তু তিনি কিছুই তখন পাননি, কারণ সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী তখন অলরেডি সংসার ত্যাগ করেছেন। কিন্তু তিনি উত্তরাধিকার সূত্রে কি পেলেন জ্যাঠামশাইদের কাছ থেকে? অসামান্য জ্ঞান। অসামান্য জ্ঞান এবং ভক্তি লাভ করেন তার জ্যাঠামশাইয়ের কাছ থেকে। এবং খুব ছোটবেলা থেকে এর জন্য তার মধ্যে ভক্তির লক্ষণগুলো প্রকাশ পেয়েছিল। হ্যাঁ। কি পেয়েছিল? যখন তার বয়সের ছোট ছোট ছেলেরা যখন খেলনা দিয়ে খেলা করত, তিনি তখন কৃষ্ণ বলরামের মূর্তি নিয়ে তাদের সাথে খেলা করে সময় কাটাতো। এবং এটাও বলা হয়েছে যে তিনি ঘুমের সময়ও সেই কৃষ্ণ বলরামের মূর্তি নিয়ে জড়িয়ে ধরে ঘুমাতেন, যেন কেউ তার কাছ থেকে ছিনিয়ে না দেয়। তো তারপর তিনি স্কুলে যাওয়া শুরু করলেন, এবং স্কুলে গিয়েই তিনি তার যে অসাধারণ যে তার জ্ঞান, সেটার প্রমাণ দিলেন। তিনি খুব অল্প সময়ের মধ্যে ব্যাকরণ এবং সংস্কৃতের বিভিন্ন শাখায় খুব দক্ষতা অর্জন করেছিলেন। যদিও তিনি স্কুলে পড়াশোনা করতেন, কিন্তু মাঝে মাঝেই তিনি কৃষ্ণ বলরামকে খুব মিস করতেন। এবং তাদের বিরহে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতেন। এমন একটা ঘটনার কথা বর্ণনা করা হয়েছে যে একদিন তিনি তিনি এতটাই ভাবের প্রতি আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, তিনি জোরে জোরে শ্রীকৃষ্ণ চৈতন্যকে ডাকতে শুরু করেন এবং মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকেন। এভাবে কাঁদতে কাঁদতে তিনি অজ্ঞান হয়ে পড়লেন, এবং সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না। অল্প একটু চোখ লেগে আসলো, তখনই তিনি স্বপ্নে কাকে দেখলেন? কৃষ্ণ বলরামকে। কৃষ্ণ বলরামকে দেখতে পেলেন, এবং এর কিছুক্ষণ পরেই দেখলেন কৃষ্ণ বলরাম ট্রান্সফর্ম হচ্ছে কোথায়? কিসে ট্রান্সফর্ম হচ্ছে? চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ। আবার সেই ফর্মটা কি হচ্ছে? কৃষ্ণ বলরাম হচ্ছে। আবার সেই কৃষ্ণ বলরাম থেকে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ হচ্ছে। তো তিনি এসব দেখে এতটাই আবেগে তিনি কি করলেন, যে তার চোখ দিয়ে জল চলে আসলো, এবং তিনি স্বপ্ন দেখছেন যে তাদেরকে তিনি প্রণাম করছেন এবং তার চোখের জলে তাদের চরণ ধুয়ে দিচ্ছেন। হ্যাঁ। চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু তাদের পা দিয়ে তার মাথা স্পর্শ করে তাকে আশীর্বাদ করলেন, এবং গৌরাঙ্গ মহাপ্রভু নিজ হাতে তাকে নিত্যানন্দের পায়ে সমর্পণ করলেন, চৈতন্য মহাপ্রভু। এবং নিত্যানন্দ প্রভু তখন কি করলেন? নিত্যানন্দ প্রভু তাকে আশীর্বাদ করলেন, তুমি আমার প্রভু, আমার প্রভু শ্রী গৌরাঙ্গের পাদপদ্মের প্রতি তোমার ভক্তি ক্রমশ বৃদ্ধি পাক। খুব সুন্দর জিনিসটা না? চৈতন্য মহাপ্রভু তাকে নিত্যানন্দের শ্রীচরণে অর্পণ করলেন, এবং নিত্যানন্দ তাকে আশীর্বাদ দিলেন যেন তোমার মধ্যে গৌরাঙ্গের প্রতি ভক্তি ক্রমশ বৃদ্ধি পায়। তো সেই সময় থেকেই তিনি তার হৃদয়ে স্থায়ীভাবে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর প্রতিমূর্তিকে হৃদয়ে ধারণ করেছিলেন, এবং তার মার কাছ থেকেও শুনতেন, এবং অন্যান্যদের কাছ থেকে তার জ্যাঠামশাইদের কথা শুনলেন, এবং সেই জিনিসটাই তাকে এনকারেজ করলো সেই
বৈরাগ্য গ্রহণ করার পথে হেঁটে নিয়ে যেতে। 16-17 বছর বয়সে তিনি বৃন্দাবনে যাওয়ার সিদ্ধান্ত নেন। হুম, এবং তিনি চিন্তা করলেন বৃন্দাবনে যাওয়ার পূর্বে তিনি নবদ্বীপে গিয়ে বেদান্ত সম্পর্কে শিক্ষা নেবেন। হুম, নবদ্বীপে গিয়ে কি হলো? নবদ্বীপে গিয়ে তিনি পৌঁছানোর পরপরই কি হলো, শুনতে পেলেন যে নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসেছেন। তিনি নিত্যানন্দ প্রভুকে খুঁজছিলেন, রাইট? নিত্যানন্দ প্রভুকে স্বপ্ন দেখলেন, তারপর তাকে খুঁজছিলেন, কিন্তু নবদ্বীপে এসে শুনতে পেলেন যে এখানে নিত্যানন্দ প্রভু অবস্থান করছেন। কার গৃহে? শ্রীবাস, শ্রীবাসের গৃহে অবস্থান করছেন। এই কথা শুনতে পেয়ে তিনি ভাবলেন এ তো তাহলে ভগবানের কৃপা। মনে হয় যেন নিত্যানন্দ প্রভু আমাকে দর্শন দেওয়ার জন্যই নবদ্বীপে এসেছেন। তিনি সাথে সাথে, মানে এই কথা শোনার পর তার আর আনন্দের সীমা রইল না, এবং তিনি তৎক্ষণাৎ ছুটে গেলেন শ্রীবাসের গৃহে, এবং গিয়েই তিনি নিত্যানন্দের প্রায় পায়ে প্রণাম করলেন। হ্যাঁ, রূপ সনাতন ভাইয়ের ছেলেকে, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর ভাস্তে বলে না, ভাইপো, যাই হোক, ভাইপো, তাকে পেয়ে নিত্যানন্দ প্রভু তো আনন্দে গদগদ হয়ে গেল। এবং তাকে এরকম তার শ্রীচরণে দেখতে পেয়ে নিত্যানন্দ প্রভুও আনন্দে অভিভূত হয়ে গেল, এবং তিনি আনন্দে নাচতে শুরু করলেন তাকে পেয়ে। দেখেন, ভক্ত এবং ভগবানের মিলনে শুধুমাত্র ভক্তই আনন্দ পায় না, ভগবান আনন্দ পায়। সেটাই এখানে দেখা যাচ্ছে যে নিত্যানন্দ প্রভুও, সেও আনন্দে নাচতে শুরু করলেন, এবং তার পা দিয়ে জীব গোস্বামীকে মাথা স্পর্শ করে তাকে আশীর্বাদ করলেন। তারপর নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে তার সাথে নিয়ে গেলেন এবং নবদ্বীপের সমস্ত স্থান দেখালেন, যেখানে মহাপ্রভুর, যে স্থানগুলো মহাপ্রভুর লীলার সাথে যুক্ত ছিল। জীব গোস্বামী তাদের দেখার পর নিত্যানন্দ প্রভুকে বললেন, প্রভু, আপনার অসীম করুণায় আমি মহাপ্রভুর আদিলীলার লীলাস্থলীর দর্শন পেয়েছি। এখন আমাকে দয়া করে নীলাচলে যেতে অনুমতি দিন। তার অন্তলীলার, কারণ আদিলীলার সবকিছু তিনি দেখিয়েছেন, আদিলীলা তিনি কোথায় কোথায় করেছেন, এখন আমি তার অন্তলীলার স্থানগুলো পরিদর্শন করতে চাই। অন্তলীলা কোথায় হয়েছিল? চৈতন্য মহাপ্রভুর অন্তলীলা। করে যাবে। পুরী ধামে। মাতাজি, হ্যাঁ, হরে কৃষ্ণ। তার মানে তিনি পুরী যেতে যাচ্ছেন, পুরী যেতে চাচ্ছেন। এখন আমাকে সেখানে যাওয়ার উম, মানে দেন, পারমিশন দেন। তখন নীলাচল থেকে, পুরী পুরী থেকে এসে আমি আপনার সাথেই থাকবো এবং সারা জীবন আপনার সেবা করব। দয়া করে করুণাময় হন এবং আমাকে গ্রহণ করুন, মানে তার শরণে যেতে চাচ্ছে তিনি। তো নিত্যানন্দ প্রভু ঠিকই বুঝতে পেরেছিলেন যে ইনি কে, ইনি ভবিষ্যতে কি করবেন নিত্যানন্দ প্রভু বুঝেই গিয়েছিলেন। এবং তিনি তখন বললেন, প্রিয় জীব, পরম পরম করুণাময় ভগবান ইতিমধ্যেই তোমার পরিবারকে বৃন্দাবনে স্থায়ী স্থান দিতে পেরে খুশি হয়েছেন। কাদের কথা বলছে? কাদেরকে বৃন্দাবনে আশ্রয় দিয়েছে? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। হ্যাঁ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর কথা বলছে, যে তোমার পরিবারকে ইতিমধ্যেই বৃন্দাবনে স্থান দিতে পেয়ে ভগবান খুব, মহাপ্রভু খুব খুশি হয়েছেন। মহাপ্রভুর দ্বারা অর্পিত কার্য সম্পাদনে তোমার জ্যাঠামশাইদের সাহায্য করার জন্য তোমার অবিলম্বে সেখানে যাওয়া উচিত। তাদের তাদের পর তোমাকেই বৈষ্ণবদের নেতৃত্ব দান করতে হবে এবং মহাপ্রভুর এই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। অতএব বৃন্দাবনে যাওয়ার আগে তুমি কাশীতে যাও, সেইখানে গিয়ে মধুসূদন বাচস্পতির কাছ থেকে বেদান্ত শেখো। এবং জীব গোস্বামী কি বলল তখন? জীব গোস্বামী কি বলল? জীব গোস্বামী বলল যে ঠিক আছে, আপনি যা বলবেন আমি সেটাই ফলো করব। এই দেখেন, এইখান থেকে একটা শিক্ষা জীব গোস্বামী আমাদেরকে দিয়েছেন। তিনি যদি, তিনি পুরী যেতে চেয়েছিলেন, রাইট? পুরী গিয়ে তিনি কার দর্শন পেতেন? সাক্ষাৎ দর্শন মহাপ্রভুর, রাইট? কিন্তু নিত্যানন্দ প্রভু বললো তোমার এখন যেতে হবে না, তুমি পরে যাও। হ্যাঁ, আমাদের যদি এরকম কেউ বলতো, আমরা কি বলতাম প্রথমে? আমি আগে ভগবান দর্শন করে আসি, তারপর আপনার কথা মেনে চলবো। কিন্তু জীব গোস্বামী কি করেছে? সে নিত্যানন্দ প্রভু যা বলছে সেটা ফলো করেছে। এখানে শিক্ষা হলো যে দর্শন শিক্ষার থেকে
গুরুর নির্দেশ হচ্ছে বড়। গুরুর নির্দেশ, তিনি গুরুর নির্দেশ পালন করেছেন এক বাক্যে। হুম। তিনি ইচ্ছা করলে বলতে পারতেন আমি পুরী ঘুরে আসি তারপর আমি যাব বৃন্দাবনে, কিন্তু সেটা তিনি বলেননি। তো যাই হোক, তারপর তিনি গেলেন কাশীতে বেদান্ত শিক্ষার জন্য, এবং সেইখানে তিনি 10 বছরের শিক্ষা নিয়েছেন। এবং তার সেই সময়ে তিনি তার অসীম পাণ্ডিত্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এবং বানারসিতে তিনি অল্প বয়সে একজন মহান পণ্ডিত এবং দার্শনিক হিসেবে খ্যাতি অর্জন করেন। হরে কৃষ্ণ প্রভুজি, আমার কতক্ষণ টাইম, কত পর্যন্ত ক্লাস চলবে? আপনি আরো 15 মিনিট মাতাজি, তারপরে প্রশ্ন উত্তর পর্ব। আচ্ছা, ঠিক আছে। তারপর তিনি সেখানে মহান পণ্ডিত এবং দার্শনিক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তারপর তিনি বৃন্দাবনে চলে যান। তিনি গেলেন কোথায়? 10 বছর বয়সে সেখানে গেলেন। হ্যাঁ। তারপর 10 বছর সেখানে শিক্ষা করলেন। তার মানে বৃন্দাবনে তিনি যখন গেলেন তখন তার বয়স ছিল 20 বছর। হ্যাঁ। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তখন বৃন্দাবনে প্রচুর ব্যস্ত। কি কাজে? তারা বিগ্রহ স্থাপন, তারপর ভক্তি শাস্ত্র সংকলন, ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কিত স্থানগুলো পুনরুদ্ধার, সেগুলোকে পুনরুদ্ধার করা, সেজন্য তারা অক্লান্তভাবে সেখানে কাজ করছিলেন এবং ব্যস্ত ছিলেন। রঘুনাথ ভট্ট গোস্বামী ছিল সেখানে, প্রবোধানন্দ সরস্বতী ছিল, গোপাল ভট্ট, রঘুনাথ দাস গোস্বামী সবাই সেখানে ছিলেন। তো জীব গোস্বামীও তখন সেখানে জয়েন করলো তাদেরকে সহায়তা করার জন্য। এবং জীব গোস্বামীকে দেখে সবাই খুব খুশি হয়েছিল এবং তাকে স্বাগত জানিয়েছিল। এবং তখন তারপরে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী জীব গোস্বামীকে নিয়ে নিত্যানন্দ প্রভুর কাছে যখন গেল নবদ্বীপে, নিত্যানন্দ প্রভু সমস্ত জায়গাগুলি দর্শন করিয়েছিল। আবার এইখানেও যখন তিনি বৃন্দাবনে আসলেন তখন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীও তাকে বিভিন্ন স্থান পরিদর্শন করালেন। এবং আরেকটা কাজ কি করলেন? সেখানে যে অবস্থান করছেন বড় বড় মহাত্মারা, তাদের কাছে নিয়ে গিয়েছিলেন কিসের জন্য? আশীর্বাদ পাওয়ার জন্য। হ্যাঁ, এখান থেকে শিক্ষণীয় জিনিস যে আমাদের কোনো কাজ করতে গেলে বৈষ্ণবদের আশীর্বাদ খুবই দরকার। বৈষ্ণবদের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্ভব হয় না। এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখানে প্রথমে নিত্যানন্দ প্রভু, এখন রূপ সনাতন গোস্বামী। এরপর সনাতন গোস্বামী জীব গোস্বামীকে বললেন রূপ গোস্বামীর কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য এবং সেই জন্য নিজেকে তৈরি করার জন্য। তো তিনি তখন রূপ গোস্বামীর সাথে থাকা শুরু করলেন। তাকে বিভিন্ন কাজে তিনি তাকে হেল্প করতেন। তা বিগ্রহ সেবা করার জন্য বিভিন্ন উপকরণ যেগুলো লাগতো সেগুলো এনে দিতেন। তাকে প্রসাদ পরিবেশন করাতেন এবং অবশিষ্টাংশ তিনি প্রসাদ হিসেবে গ্রহণ করতেন। এবং ঘুমাতে যাওয়ার সময় তার পা মালিশ করতেন। এভাবে বিভিন্নভাবে তিনি তার সেবা করতেন। তো এই যে শিলরূপ গোস্বামীর সাথে তিনি যে ছিলেন, এইখানে তাদের মধ্যে যে লীলা হয়েছিল, সেখানকার দুটো লীলা আমি পেয়েছি ইন্টারনেট সার্চ করে এবং অন্যান্য বই টই পড়ে, যেখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু আছে, এজন্য আমি সেগুলা শেয়ার করতে চাই। তো একটা ঘটনা হলো, হয়তো বা আপনারা জানেন, কিন্তু তবুও আমি বলছি। প্রথম ঘটনাটা হলো যখন রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু রচনা করছিলেন। রূপ গোস্বামী যখন ভক্তি রসামৃত সিন্ধু রচনা করছিলেন তখন সেখানে শ্রীপাদ বল্লভাচার্য এসেছিলেন। এবং জীব গোস্বামী তখন রূপ গোস্বামীকে মানে পাখা দিয়ে বাতাস করছিল, তার সেবা করছিল। তো রূপ গোস্বামী আচার্যকে স্বাগত জানালেন এবং তাকে বসার জন্য আসন দিলেন। বল্লভাচার্য বসে সে যে ভক্তি রসামৃত সিন্ধু সে রচনা করছিল সেটা নিয়ে পাতা উল্টিয়ে উল্টিয়ে দেখছিল। এবং দেখতে দেখতে একটা শ্লোকের প্রতি তার চোখ গেল। সে শ্লোকটা ছিল, ভক্তি মুক্তি স্পৃহা ইয়াবাত পিশাচি হৃদি বার্তাতে তাদ্বাদ ভক্তি সুখ সায়ত্রা কাথা মা ভিয়োদ্দায় ভাবেতা। মানে এখানে ভক্তি মুক্তি স্পৃহা ইয়াবাত পিশাচি। হ্যাঁ। তো শ্লোকের অর্থটা হচ্ছে যে যেখানে যতক্ষণ পর্যন্ত মুক্তি মানে মুক্তি এবং ভুক্তি এই আকাঙ্ক্ষা
পিশাচী আকাঙ্ক্ষার যে পিশাচী রূপটা হৃদয়ে থাকে ততক্ষণ ভক্তি লাভ করা যায় না। কথাটার মিনিং হলো এটা শ্লোকে। কিন্তু বল্লভাচার্য যখনই পিশাচী কথাটা দেখতে পেল তখনই তিনি বললেন যে পিশাচী কথাটা তোমার বলা ঠিক হয়নি এবং তুমি এটা চেঞ্জ করো। এবং শিলারূপ গোস্বামী কি করলো? তৎক্ষণাৎ বললেন ঠিক আছে, আপনি যা বলছেন আমি সেটা গ্রহণ করলাম, আমি এটা চেঞ্জ করব। কিন্তু জীব গোস্বামী পাশে বসেছিল, রাইট? জীব গোস্বামী পাশে বসে দেখলো যে তার কাছে খারাপ লাগলো যে তিনি আমার গুরুর ভুল ধরেছেন, এবং তার সেটা পছন্দ হয়নি। কিন্তু যেহেতু রূপ গোস্বামী এক কথাতেই সেটা মেনে নিয়েছিল তাই তিনি সেখানে কিছু বলেননি। পরবর্তীতে বল্লভাচার্য যখন স্নান করতে যমুনায় স্নান করতে যাচ্ছিলেন তিনি তখন পেছনে পেছনে গেলেন, জীব গোস্বামী পেছনে পেছনে গেলেন এবং বললেন যে আহ, আপনি যেটা বললেন আমার গুরুকে যে তিনি এখানে পিশাচী কথাটা লিখে ভুল করেছেন, আসলে কিন্তু তিনি ভুল করেননি। হ্যাঁ, কথাটা ছিল ভুক্তি মুক্তি স্পৃহা। ভুক্তি মুক্তিকে তিনি পিশাচী বলেননি, ভুক্তি মুক্তি স্পৃহা মানে ভুক্তি মুক্তির যে আকাঙ্ক্ষা সেইটাকে পিশাচী বলা হয়েছে। তো আমার মনে হয় যে আপনি তাকে যে চেঞ্জ করতে বললেন এটা চেঞ্জ করা ঠিক হয়নি, তিনি ঠিকই লিখেছিলেন। হুম, আমার গুরুদেব অত্যন্ত বিনয়ী তাই তিনি আপনার কথা মেনে নিয়েছিলেন। তো তখন বল্লভাচার্য জিনিসটা বুঝলেন এবং সমস্ত ব্যাখ্যা শুনে বল্লভাচার্য ভাবছিলেন যে এই যুবকটি তো সঠিকই বলছে। তখন তিনি সেটা মেনে নিলেন এবং রূপ গোস্বামীর কাছে গিয়ে বললেন যে প্রথমে জিজ্ঞেস করলেন এই ছেলেটাকে, তখন তিনি বললেন যে ছেলে হচ্ছে কার বল তার যে ভাই অনুপমের ছেলে এবং তিনি আমার দীক্ষা গ্রহণ করেছেন। এবং তখন বল্লভাচার্য বললেন যে তিনি ও ব্যাখ্যাটা যেটা দিয়েছে ঠিকই দিয়েছে, তোমার আর চেঞ্জ করতে হবে না, যেভাবে লেখা আছে সেভাবে। তখন রূপ গোস্বামী খুশি হলেন না কথাটা শুনে। উনি বল্লভাচার্যের কথা শুনে খুশি হননি তা না, তিনি খুশি হননি কেন? যে জীব গোস্বামী তার তার সাথে এ নিয়ে কথা বলেছেন। তখন তিনি জীবকে, যখন বল্লভাচার্য চলে গেল তখন জীব গোস্বামীকে তিনি তিরস্কার করে বললেন, ভট্টজি দয়া করে আমার কাছে এসেছিলেন এবং আমার স্বার্থে আমার লেখায় কিছু পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তুমি এই সাধারণ জিনিসটি সহ্য করতে পারোনি, রাগে লাল হয়ে গেছো, তুমি এখানে থাকার আর যোগ্য নও। এখান থেকে চলে যাও। যখন তোমার রাগকে বা ক্রোধকে কন্ট্রোল করতে পারবে তখন তুমি এখানে ফিরে এসো, তার আগে তুমি তোমার মুখ দর্শন করাবে না আমাকে। তখন জীব গোস্বামী হুম হ্যাঁ, জীব গোস্বামী তার হৃদয়ে অনুশোচনার আগুনে জ্বলতে লাগলো যে আমি এটা কি করলাম, আমি অফেন্স করে ফেলেছি। এবং তিনি গুরুদেবের আদেশ মেনে কোনো উচ্চবাচ্য না করে সেইখান থেকে গুরুদেবকে প্রণাম করে সে স্থান ত্যাগ করে অনুশোচনার অশ্রু ঝরিয়ে ঝরিয়ে কোথায় গেল? বনে গিয়ে বাস করতে লাগলো। এবং বনে গিয়ে তিনি একটা ভিক্ষুকের মতো বাস করলেন। তার সামনে দিয়ে কেউ যাওয়ার সময় যদি কোনো খাওয়া দিয়ে যেত সে খেত, না হলে সে যমুনার জল পান করে জীবন মানে সময় দিন কাটাচ্ছিল। কেউ বা যদি তাকে একটু আটা দিত সে আটা জলের সাথে মিলিয়ে সে সেটাই গ্রহণ করত। তো এখানে থেকে একটা শিক্ষা যে জীব গোস্বামী এই লীলার মাধ্যমে একটা শিক্ষা দিয়েছেন যে বিনয়ের আগে আসে অপমান। ইংরেজিতে যেটা বলে আমি জানি না বাংলা ট্রান্সলেশন আমি ঠিক করেছি কিনা, ইংরেজিতে এটা বলে হচ্ছে হিউমিলেশন কামস বিফোর হিউমিলিটি। তো কেউ যদি অপমান পাওয়ার পর সেটাকে সহ্য করে সেটাকে শক্তি হিসাবে ব্যবহার করে তাহলেই তার জীবনে কি হিউমিলিটি বা বিনয় অলংকার রূপে আসবে। হুম বৈষ্ণবদের অলংকার কি? সোনার হার, তারপর সোনার অলংকার, সেগুলোকে বৈষ্ণবের অলংকার? বৈষ্ণবের অলংকার হচ্ছে বিনয়। হুম বিনয়, বিনয়ী হওয়া। তো সেটাই হচ্ছে এখানে বলা হচ্ছে, যদি সেই অপমানটাকে সহ্য করে সেটাকে শক্তি হিসেবে ব্যবহার করা হয় তখনই বিনয়ী হওয়া যায়। তো তারপর সনাতন গোস্বামী আসলেন জীব গোস্বামীর খোঁজ করতে, পাচ্ছেন না। তারপর তাকে বনে গিয়ে পেলেন এরকম
দুর্দশা অবস্থায়, তার না খেয়ে খেয়ে একদম কঙ্কাল সার হয়ে গেছে। তখন তিনি রূপ গোস্বামীর কাছে আবার ফিরে এলেন। ফিরে এসে বললেন, তুমি কি মনে করো তুমি মহাপ্রভুর যে শিক্ষা দিয়ে গেছে সেটা তুমি পালন করছো, ফলো করছো? তখন জিজ্ঞেস করলো যে কোন আদেশের কথা, কোন শিক্ষার কথা বলছেন? তখন বলল যে মহাপ্রভু শিখিয়েছেন কি, জীবে দয়া নামে রুচি। জীবে দয়া নামে রুচি, প্রতিটি জীবের প্রতি সদয় হতে হবে এবং সেই সাথে সাথে আনন্দের সাথে ভগবানের নাম জপ করতে হবে। জীবে দয়া নামে রুচি। হ্যাঁ, তুমি ফলো করছো যে জীবে দয়া, সকল জীবের প্রতি দয়া দেখাতে হবে। তোমার যে নিজের জীব, তাকে কি তুমি দয়া করছো? তোমার যে নিজের জীব, তাকে কি তুমি দয়া করছো? তো এই কথা শোনার পর পরই রূপ গোস্বামী বুঝে গেলেন যে সনাতন গোস্বামী কি বলতে চাইছেন। তো এই যে এপিসোডটা, যে জীব গোস্বামী বল্লভাচার্যকে তার ভুলটা ধরালেন এবং তারপর রূপ গোস্বামী তাকে শাস্তি দিলেন, এই জিনিসটা অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে বলেন। বিভিন্ন ধরনের আহ, মানে ব্যাখ্যা দিয়ে এটাকে ভুলভাবে ব্যাখ্যা করেন। কিন্তু এই এখান থেকে আমাদের শিক্ষণীয় জিনিসটা হলো যে এই পর্বে যে এপিসোডটা হলো, এখানে কারোর কোনো দোষ নাই। ভবিষ্যৎবাণী চেয়েছিলেন যে রূপ গোস্বামী যেন রূপ গোস্বামী বল্লভাচার্যের যে সাজেশনটা অ্যাকসেপ্ট করেছিলেন, তিনি তার বিনয় বিনয়ী মনোভাব প্রকাশ করেছিলেন এবং গুরুর প্রতি যে নিষ্ঠার উদাহরণ স্থাপন করেছিলেন কে? জীব গোস্বামী। জীব গোস্বামী হচ্ছে গুরুর প্রতি নিষ্ঠা, গুরুর অপমান তিনি সহ্য করেননি। এবং বল্লভাচার্য যিনি এসেছিলেন, তিনি তাৎক্ষণিকভাবে আত্মসমর্পণ করেছিলেন, এটাও হচ্ছে তার উদারতার প্রকাশ। তো এইরকম আরেকটা সেম ঘটনা ঘটেছিল যখন রূপনারায়ণ নামে এক পণ্ডিত বৃন্দাবনে এসেছিলেন। তিনি ছিলেন দিগ্বিজয়ী। তিনি বলতেন সবার কাছে, সবাইকে আমি হারিয়ে দিব, পরাজয় পরাজয় স্বীকার করতে হবে আমার কাছে। তো এরকম করে করে তিনি আবার একটা লেটার নিয়ে ঘুরতেন যে এখানে সাইন করো, তুমি আমার কাছে হেরে গেছো। শাস্ত্রের আলোচনা করতে করতে, তুমি আমার সাথে তর্ক করতে করতে হেরে গেছো, এখানে সাইন করো যে তুমি পরাজয় স্বীকার করেছো। তো তিনি শুনলেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর কথা। তখন তিনি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর কাছে গেলেন। তোমরা তো অনেক শাস্ত্র অধ্যয়ন করো, গোস্বামী সকলকে পথ দেখাও, আসো আমার সাথে এখন তর্কে আসো। তখন ছিল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী বললেন যে আমরা হচ্ছি সাধারণ পণ্ডিত, আর আপনি হচ্ছেন মহান পণ্ডিত। আপনার সামনে তো আমরা কিছুই নাই। তাহলে আপনার সামনে যখন আমাদের কোনো অবস্থানই নাই, তাহলে আপনার সাথে তো বিতর্কের কোনো চ্যালেঞ্জের কথাও হতে পারে না। আপনি সর্বজ্ঞ। তো এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী এতটাই বিনম্র ছিলেন যে তারা এই তর্কে যেতে চাননি। তখন তারা ভাবলেন যে এর সাথে তর্ক করে সময় নষ্ট করার দরকার কি। তখন সেই রূপনারায়ণ দাবি করলেন, ও তাহলে তোমরা স্বীকার করছো যে তোমরা আমার চেয়ে কম জানো? বললেন ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই পত্রে স্বাক্ষর করো, এই সিগনেচার করো। তখন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী সেই পত্রে স্বাক্ষর করে দিলেন। দেখেন কিরকম হিউমিলিটি, বিনয়, রূপ গোস্বামী সনাতন গোস্বামী। পরবর্তীতে রূপনারায়ণ যখন জানলেন জীব গোস্বামীর কথা, এ তো আরো এক যুবক আছে, সে অনেক পণ্ডিত, অনেক কিছু জানে, তার কাছে থেকে তো আমার সিগনেচারটা নিতে হবে। হ্যাঁ, রূপনারায়ণ ভাবলেন। তখন তিনি জীব গোস্বামীর কাছে গেলেন এবং জীব গোস্বামীর কাছে গিয়ে বললেন যে এখন তুমি স্বাক্ষর করো এই লেটারে, কারণ তোমার জ্যাঠামশাইটা অলরেডি সিগনেচার করে দিয়েছে যে তারা আমার থেকে কম জানে। তো এই কথা শুনে জীব গোস্বামী গেলেন রেগে। তিনি বললেন, কি বাজে কথা, আপনি তাদের নিন্দা করছেন, ঠিক আছে আসুন আমরা তর্ক করি। হুম। তো সেই রকম তাদের তাদের সাথে তার সাথে রূপনারায়ণ এর সাথে জীব গোস্বামীর 7 দিন পর্যন্ত এই শাস্ত্র নিয়ে তর্ক চলেছিল এবং শেষমেশে কে জিতলো? জীব গোস্বামী জিতলো। এবং জীব গোস্বামী তখন ভাবছিলেন যে আমার গুরুকে অপমান করেছে, তাকে অপমান করেছে। তখন তিনি এসে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে সে সমস্ত কথা বললেন।
বলেন এখন রূপ গোস্বামী কি বলল এই কথা শুনে? কি বলল? সে কি খুশি হয়েছিল যখন জীব গোস্বামী এসে বলল যে আমি ওকে হারিয়ে এসেছি, তোমার কাছ থেকে সিগনেচার নিয়েছে, আমি এখন ওদের হারিয়ে এসেছি? তাহলে কি রূপ গোস্বামী শুনে আনন্দিত হয়েছিল? না, প্রসেনজিৎ গোস্বামীর প্রতি সে আরো রেগে গেল। কি কি কারণে রাখলো? একটা কারণ হলো, সে হচ্ছে কি জাগতিক পণ্ডিত, আর তুমি হচ্ছে স্পিরিচুয়াল আধ্যাত্মিক পণ্ডিত। তুমি কেন তার সাথে তর্ক করে 7 দিন সময় নষ্ট করেছো? এই গেল এক পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হলো, তুমি কি সার্টিফিকেট পাওয়ার জন্য তুমি এসে তর্ক করেছো? তার মানে তুমি প্রমাণ করতে চাও যে তুমি অনেক কিছু জানো। তার মানে তোমার মধ্যে অহংকার এসেছে, তুমি গর্ববোধ করো। যে গর্ববোধ করে, যে অহংকার বোধ করে, তার বৃন্দাবনে স্থান নেই। তুমি এখান থেকে যাও। একই রকমের এপিসোড ঘটেছিল, যে তাকে তখন সেখান থেকে চলে যেতে বললেন। তো এই ঘটনায় জীব গোস্বামীকে রূপ গোস্বামী এই কারণে প্রত্যাখ্যান করেছিলেন। অনেকে বলতে পারেন যে কেন তিনি একই রকমের প্রশ্ন মানুষ করতে পারে। হ্যাঁ, জীব গোস্বামী তাকে পরাজিত করেছেন জেনে তিনি কিন্তু আসলে খুশি হয়েছিলেন, কারণ জীব গোস্বামী জানতো সেগুলা। কিন্তু তার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছিলেন। এর কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বৃন্দাবনে বসবাসের জন্য প্রথম কোয়ালিটি হচ্ছে নম্রতা। হুম। আসলে তারা হচ্ছে যা লীলাগুলি করে, লীলাগুলি কি করে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই লীলার মাধ্যমে তিনি শিক্ষা দিচ্ছেন যে বৃন্দাবনে আমরা যে চাই সবসময় বৃন্দাবনে গিয়েই থাকবো, বৃন্দাবনে গিয়েই থাকবো, কিন্তু বৃন্দাবনে গিয়ে থাকলে কি বৃন্দাবনবাসী হওয়া যায়? ব্রজবাসী হওয়া যাবে? ব্রজবাসী হতে গেলে কোয়ালিটি থাকতে হবে, মনের বিনম্রতা। এই এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য এই লীলাটা করা। দ্বিতীয়টি হলো যে জীব গোস্বামীকে এমন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে যে বিশ্ব জানবে যে শিলজীব গোস্বামী কিভাবে গুরু ভক্তি করেছিলেন, গুরুর আদেশ পালন করেছিলেন, এবং তার মধ্যে যে ভক্তি ছিল সেটার প্রকাশ হয়েছিল কিভাবে। হ্যাঁ, যেমন রামায়ণে অনেকে বলে যে লর্ড রাম কেন সীতা দেবীকে আম, কি পরবর্তী যে বনবাস কেন তাকে ছেড়ে দিয়েছিল, রাইট? অনেকের মনে নেই, কিন্তু গভীরভাবে কেউ চিন্তা করে না, যদি সীতা দেবীকে সেইভাবে রেখে দিত, আর সীতা দেবী এখন বনে চলে গিয়ে যেই মহিমা, তার মহিমা মানুষ প্রকাশ করে, ব্যাখ্যা করে, সেটা কি এক হতো? সীতা দেবীকে তার মহিমা বাড়ানোর জন্য ভগবান এরকম ডিসিশন নিয়েছিল। তো যাই হোক, সেটা অন্য ঘটনা। তো এখন শিষ্যের কর্তব্য হলো কি? আধ্যাত্মিক গুরু পরাজিত হতে রাজি হলেও শিষ্যের কর্তব্য হলো, শিল প্রভুপাদ বলেছেন, শিষ্যের কর্তব্য হলো যে গুরুকে যেন পরাজিত করতে কেউ না পারে সেদিকে তার এন্ডেভার থাকতে হবে। জীব গোস্বামীর আচরণ থেকে আমরা সেটা দেখতে পাই। যেমন শিল প্রভুপাদ ব্যাখ্যা করে বলেছেন, আমি আরেকটু টাইম নিচ্ছি, একটু শেষ করে দিই, আর 2টা কথা আছে। শিল প্রভুপাদ ব্যাখ্যা করে বলেছেন যে চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকামে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি? তৃণাদপি শুনিছে না, তররপি সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। কিন্তু এই শ্লোকের ব্যাখ্যা তিনি লীলা করে দেখিয়েছিলেন, এটা কিভাবে আমাদের ফলো করতে হবে। হ্যাঁ, যে বিনম্র থাকা মানে এমন না যে ঘরের পাপোশের মতো হয়ে যাব, লোকজন এসে শুধু মারিয়েই যাবে জুতা দিয়ে, তা না। কিরকম বিনম্র থাকতে হবে এবং কখন নয়, যেটা তিনি নিত্যানন্দ প্রভুকে যখন জগা এবং মাধা দ্বারা আহত হয়েছিল, তখন তিনি তৎক্ষণাৎ অগ্নির মতো ক্রুদ্ধ হয়ে গিয়েছিল এবং তাদেরকে হত্যা করতে চেয়েছিল। এভাবে ভগবান চৈতন্য মহাপ্রভু তার নিজের আচরণের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে সহ্য করতে বলেছে কোনটা? নিজের অপমান। নিজের অপমান। কিন্তু আপনার সামনে যদি কোনো বৈষ্ণবকে অপমান করা হয়, সেটা সহ্য করতে বলা হয়নি। হুম। তো এই ধরনের যে বৈষ্ণবের নিন্দা করা, সেগুলো নিন্দার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। এটি একজন গুরু এবং বৈষ্ণবদের, একজন দাসের প্রতি কর্তব্য। যে কেউ গুরু এবং বৈষ্ণবদের প্রতি আহ, যাই করে, যে তাদের ছিল যেভাবেই হোক, গুরু এবং অন্যান্য বৈষ্ণবদের যে যদি কেউ অপমান করে থাকে, সেটা প্রতিবাদ
করতে হবে, সব মানে যেটা নাকি সহ্য করে যাওয়া সেটার কথা বলা হয়নি। তো লাস্টে যেটা প্যারাগ্রাফটা, যেটা হচ্ছে ভক্তি রত্নাকরে বর্ণিত আছে যে শিলজীব গোস্বামী রাধা দামোদরের সেবা করেছেন। যেটা 1542 সালে কার্তিক মাসে রাধা গোবিন্দ শিলরূপ গোস্বামীর স্বপ্নে এসেছিলেন কি রূপে? রাধা দামোদর রূপে। এবং তিনি এসে স্বপ্নে বলেছিলেন যে তুমি আমাকে জীবকে দিয়ে দাও, আমি তার সেবা পাওয়ার জন্য অত্যন্ত আগ্রহী। এবং নৃপ গোস্বামী তার স্বপ্নে দেখা মাত্রই মতোই স্বপ্নে যেরকম ভাবে দেখেছেন সেরকম করে একটা বিগ্রহ তৈরি করে তিনি জীবকে দিয়েছিলেন, এবং সাথে সাথে দামোদর প্রণাম মন্ত্র তাকে দিয়েছিলেন, দামোদর প্রণাম মন্ত্র। এবং জীব গোস্বামী তার হৃদয় হৃদয় প্রাণ দিয়ে দামোদরকে সেবা করেছিলেন। এবং বলা হয় যে দামোদর তার সাথে কথা বলতেন, দামোদর তার সাথে কথা বলতেন, তার রূপ দেখাতেন। একদিন এরকম হয়েছিল যে তাকে ডেকে জীব জীব এরকম ডেকে, তখন তার সুন্দর যে রূপ, তাকে তিনি যে হাসি মুখে বাঁশি বাজাচ্ছেন সেগুলো তাকে দেখালেন, এবং তাকে দেখা মাত্রই জীব গোস্বামী অজ্ঞান হয়ে গেছিল এবং চেতনা ফিরে সে অসীম আনন্দে নাচতে লাগলো এবং তার চক্ষু দিয়ে প্রেমাশ্রু ঝরতে লাগলো। তো দামোদরকে তিনি সেবা করে গিয়েছিলেন, যেটা রূপ গোস্বামী তাকে দিয়েছিলেন। এরপর সনাতন গোস্বামী এবং অন্যান্য গোস্বামীরা যখন তাদের লীলা সংবরণ করে চলে গেল, তখন জীব গোস্বামী হচ্ছে সেই যে লিনিয়েজ, চৈতন্য মহাপ্রভুর যে মিশন, তিনি তা কন্টিনিউ করে গেলেন এবং তিনি সর্বক্ষেত্রে সক্ষম হয়েছিলেন। আর যেটা বর্ণিত আছে, এক এক জায়গায় এক একটা বর্ণিত আছে যে 1608 সালে অথবা 1598 সালে তখন জীব গোস্বামী তার লীলা সংবরণ করে, তিনি আসলে মঞ্জুরি ছিলেন, তার তার তিনি যে মঞ্জুরি ছিলেন তিনি হচ্ছেন বিলাস মঞ্জুরি। হ্যাঁ, তার লীলা সংবরণ করে তিনি তার মঞ্জুরি স্বরূপে নিত্যলীলায় প্রবেশ করলেন। এবং শিল প্রভুপাদের একটা কথা দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করছি, যে তিনি বলেছেন আমার লক্ষ্য হলো, এটা 15ই ডিসেম্বর 1966 সালের একটা চিঠিতে তিনি লিখেছেন, আমার লক্ষ্য হলো সারা বিশ্বে শিলজীব গোস্বামীর গৌরব বিকশিত করা, মহিমা বিকশিত করা, এবং আমি মনে করি তোমাদের সকলকে আমার এই মহৎ প্রচেষ্টায় সহযোগিতা করা উচিত। তিনি এইভাবেই শিলজীব গোস্বামীর মহিমা বর্ণনা করেছিলেন। তো আসুন আমাদের এই আজকের দিনে যে জীব গোস্বামীর তিরোভাবের দিনে আমরা যে লীলাগুলা শুনলাম, সেইখান থেকে যে শিক্ষা পেলাম সেগুলো হৃদয়ে ধারণ করি, এবং তাদের যে মিশন, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর বাণী হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বত্র ছড়িয়ে দেওয়া, সেদিকে নিজেকে নিয়োজিত করি এবং নিজেকেও সেভাবে শুদ্ধ করি। তো আজকে এই পর্যন্তই থাক, এই ছিল আমার কন্টেন্ট। থ্যাংকস ফর কাইন্ড অ্যাটেনশন। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। অপূর্ব মাতাজি, অনেক সুন্দর, মন্ত্রমুগ্ধের মতো আমরা সবাই শুনছিলাম। এত সুন্দরভাবে, হাস্যোজ্জ্বল ভাবে, প্রাণবন্ত ভাবে মাতাজি উপস্থাপন করছিলেন। আমরা সবাই খুব সুন্দরভাবে, একবারে ঐকান্তিক ভাবে শ্রবণ করছিলাম। থ্যাংক ইউ মাতাজি ফর ইউর নাইস ক্লাস, এবং আপনার এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের এই মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। তো মাতাজির আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের সিনিয়ররা যদি কিছু অ্যাড করতে চান বা যারা মাতাজিকে থ্যাঙ্কস দিতে চান, আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন ক্রমান্বয়ে। এবং যে কেউ যদি কোনো মাতাজির আলোচনার পরিপ্রেক্ষিতে জন্য কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা সেটার জন্য হ্যান্ড রাইজ করতে পারেন। আমাদের অচিন্ত শ্যামপ্রভু। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম আপনার শ্রীচরণে। প্রণাম প্রভুজি। খুবই সুন্দর ক্লাস। আমরা তো মানে আসলে আমি বিশেষ করে আমি এই গোস্বামীদের সম্বন্ধে খুব নলেজ নেই। খালি নামই শুনতেছি, গান গাইতেছি, ওখানে নাম আসতেছে, আর ভগবানের পূজা করতেছি, ওই সময় কিছু ফুল চন্দন দিচ্ছি, বেশি নলেজ নেই। এই জীব গোস্বামী মাতাজি, জীব গোস্বামী কি উনি কি ব্রহ্মচারী ছিলেন না সাংসারিক ছিলেন? না, উনি সংসারে ছিলেন না,
উনি সংসারে, আমি বললাম তো, সে ছোট থেকেই তার যে জ্যাঠামশাইদের রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে দেখে দেখে শিখেছেন। তা মার কাছ থেকে শুনেছেন তারা। তিনি 5 বছর বয়সে তার বাবা দেহত্যাগ করার পর তিনি তো মার কাছেই বড় হয়েছেন, এবং ততদিনে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী অলরেডি বৈরাগ্য নিয়ে নিয়েছিলেন। আম, তাদেরকে দেখে তিনি উৎসাহিত হয়েছিলেন এবং সেই পথে হেঁটেছিলেন। তিনি 10 বছর বয়সে বৃন্দাবনে যাওয়ার জন্য বের হয়েছিলেন। তারপর তিনি বেদান্ত শিক্ষা নিলেন এবং সেখান থেকে তিনি বৃন্দাবনে আহ, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সাথেই ছিলেন। আর একটা প্রশ্ন মাতাজি, উনার গুরুদেবকে? রূপ গোস্বামী, রূপ বললাম গোস্বামী। না, সনাতন গোস্বামী বলল তাকে দীক্ষা নিতে রূপ গোস্বামীর কাছ থেকে। ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ হরে আমাদের আহ অচিন্ত সম্প্রভুকে ধন্যবাদ। লীলানন্দী যশোমতী দেবী দাসী মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। সকল বৈষ্ণব চরণে প্রণাম। সুন্দর ক্লাস। তো আমি জানতে চাচ্ছি মাতাজি, আমার এমনি এটা একটা প্রশ্ন ছিল অনেকদিন ধরে, কিন্তু জিজ্ঞাসা করার আর ইয়ে হয়নি, যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ওনারা ব্রহ্মচারী ছিলেন নিশ্চয়ই? হ্যাঁ, ওনার তো সংসার জীবনে ছিলেন না তারা। হ্যাঁ, ওইটা আমি কখনো পাইনি, তো আমার একটা বার মনে হয়েছিল, আজকে ক্লিয়ার হলাম। ঠিক আছে মাতাজি, প্রণাম। হুম, ধন্যবাদ। দ্বিজেন্দ্র প্রভু, তবু আপনার মাইকটা মিউট করা। শোনা যাচ্ছে মাতাজি? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রণাম। জি। অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দরভাবে আমাদেরকে জীব গোস্বামীর এই যা জীবনীটা আমাদেরকে বললেন। তো মাতাজি, একটা জিনিস আমার কাছে একটু ক্লিয়ার হলো না। ওই যে জীব গোস্বামী যখন বনে চলে গিয়েছিলেন, আর সনাতন গোস্বামী তাকে বন থেকে গিয়ে জীবকে পেলেন, ওইখানে যে আমাদের শিক্ষাটা যেটা বলছিলেন যে বিনয়ের আগে অপমান, ওই জিনিসটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। বিনয়ের আগে এই শিক্ষাটা কি? বিনয়ের আগে অপমান, মানে এই কথাটা অপমান মানে বলছিলেন। কি? আমি সেটাই বললাম, ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে হিউমিলিয়েশন বিফোর হিউমিলিটি। হ্যাঁ, আমি জানি না কমল এটা ভালোভাবে বাংলায় কিভাবে বলা যায়। যে হিউমিলিয়েশন এখানে হলো না, যে জীব গোস্বামীকে, রূপ গোস্বামী, সে করেছিল ভালো কাজ, কিন্তু তাকে কিভাবে বললো যে তুমি এটা এটা করেছো কেন? আম, বল্লভাচার্য এখানে এসেছিল, তুমি আমাকে সে তার ওই ঘটনাটা বললাম তো আমি, তখন তাকে হ্যাঁ, সে তিরস্কার করেছিল, রাইট? হ্যাঁ, হ্যাঁ। চ্যাস্টাইজমেন্ট যেটা বলে ইংরেজিতে, তাকে বকা দিয়েছিল এবং তাকে সেখান থেকে বের করে দিয়েছিল বৃন্দাবন থেকে। তুমি বৃন্দাবনে থাকার মতো যোগ্য নও, তুমি বৃন্দাবনে থাকার মতো যোগ্য নও। তো এটা হচ্ছে একটা বড় রকমের হিউমিলিয়েশন, রাইট? তিনি গুরুদেবকে এতভাবে সেবা করেছেন, তিনি এত শাস্ত্র জানেন, তিনি ছোটবেলার থেকে কৃষ্ণ বলরামের ভক্ত ছিলেন, তার হৃদয়ে সর্বদা তিনি ধারণ করতেন তাদের। তাকে বলা হলো যে তুমি বৃন্দাবনে থাকার যোগ্য নও। এটা একটা গ্রেট হিউমিলিয়েশন, রাইট? কিন্তু ঠিক আছে। সেটা সে কি করলো? সে কোনো প্রতিবাদ করেনি। এখান থেকে যে শিক্ষাটা আমাদের, গুরু যখন বকা দিয়েছে, কারণ গুরু সবসময় বকা দেয় ভালোর জন্য। গুরু যখনই কোনো চ্যাস্টাইজমেন্ট হয়, একটা বকা দেয়, অবশ্যই সেটা ভালোর জন্য। কিন্তু সেটাকে আমরা যদি নেগেটিভলি ধরি তাহলে আমাদের ক্ষতি হবে। আর যদি আমরা পজিটিভলি ধরি যে এটাই আমার শক্তি, যেমন ধরেন আমি যখন পিএইচডি করতাম ইসেতে, জাপানে, আমার প্রভুর আর আমার সুপারভাইজার একই ছিল। যখন আমরা পেপার রাইটিং করতাম পাবলিকেশন করার জন্য, আমরা আমাদের প্রফেসরকে সেটা কারেক্ট করতে দিতাম। হ্যাঁ, যখন দেখতাম যে আমার প্রফেসর অনেক কারেকশন করেছে, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, তখন আমাদের মনে শান্তি লাগতো যে তিনি যখন অনেক কারেকশন দিয়েছেন তার মানে তিনি পুরোটা পড়েছেন। এখন তার কারেকশন ফলো করলে আমার লেখাটা এখন ভালো হয়ে যাবে, রাইট? কিন্তু সেটা যদি উল্টা ভাবে আমরা চিন্তা করতাম যে এত কারেকশনের কি দরকার, আমি কি এত ভুল লিখেছি, তাহলে কি আমি শিখতে পারতাম? না, তাই না? তো সেটাই হচ্ছে গুরু বা যে বয়োজ্যেষ্ঠরা যখন কোনো বকা দেয় বা কোনো চ্যাস্টাইজমেন্ট করে আমাদের ভালোর জন্য, সেটাই জীব গোস্বামী সেটা এক বাক্যে গ্রহণ করেছিল।
এবং তিনি কোনো উচ্চবাচ্য না করে চলে গিয়েছিলেন। তার তো হিউমিলিটির প্র্যাকটিসের দরকার ছিল না জীব গোস্বামী রায়, তিনি তো এমনিতেই বিনয়ী, রাইট? কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা দেয়া হয়। জীব গোস্বামীর মতো গোস্বামী, তার এত পরম ভক্ত, সে যদি এরকম হিউমিলিয়েশন একসেপ্ট করে বনে চলে যেতে পারে, গুরুদেবকে কোনো প্রতিবাদ না করে, আমরা কি, আমাদের অবস্থান কি চিন্তা করেন? আমরা কোন জায়গায় আমরা গুরুদেবকে চ্যালেঞ্জ করতে পারি, রাইট? ওইখান থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। আসলে ভক্তরা এবং ভগবানরা যখন লীলা করে না, তাদের একটাই উদ্দেশ্য, আমাদের মতো কন্ডিশন সোলকে, বদ্ধ জীবকে শিক্ষা দেওয়ার জন্য, এখান থেকে শিক্ষা নাও। এজন্য আমরা যখন লীলা করি, কোনো লীলা করি, আমাদের টার্গেট থাকা উচিত এখান থেকে আমাদের কি শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, লীলা শুধু পড়ে গেলাম, তাতে তো আমাদের কোনো উপকার হলো না। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, রাইট? তো এটাই হচ্ছে যে তাকে অপমান করা হলো, এটা আমাদের শিক্ষা। মানে আমাদের যদি কোনো বড় বৈষ্ণব কোনো বিষয়ে কোনোভাবে আমাদেরকে চ্যাস্টাইজ করে, ভুল ধরিয়ে দেয়, হ্যাঁ, আমাদের এটা সহজাত স্বভাব। কেউ যখনই আমাদের ভুল ধরিয়ে দেয় তখন বলে ঠিকই করেছিলাম, শুধু শুধু এসে দোষ ধরলো। আমাদের এটা টেন্ডেন্সি না? হুম, হ্যাঁ রাইট। হ্যাঁ হ্যাঁ টেন্ডেন্সি এটা, শুধু শুধু আমাদের কাজের মধ্যে এসে দোষ ধরে, কিন্তু সেটা বৈষ্ণবদের হওয়া উচিত নয়। হুম, যখন সিনিয়র বৈষ্ণব কোনো কিছু শেখায় আমাদের, সেটা যদিও আপনি বুঝতে পারেন যে এটা না করলেও চলতো, কিন্তু তারপরও প্রতিবাদ করা উচিত নয়, বিশেষ করে সিনিয়র বৈষ্ণব। তো এরকম ছোট ছোট আমাদের দৈনন্দিন জীবনে এগুলার থেকে শিক্ষা নিতে হয়, সেটাই আর কি প্রভুজি। ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক আছে, ডাক্তার প্রভু, ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ আমাদের পূজ্য আহ, কমল মানে এটা প্রভু। এটা এটা কি রেকর্ডিং আমরা পাবো? এটা ভিডিও হ্যাঁ রেকর্ডিং? হ্যাঁ, পাবেন 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 পাবেন। কমল প্রভু। হ্যাঁ ডাক্তারপ্রভু, এই যে যখন আপনি দেখবেন যে জুমের উপরে এই যে রেকর্ডিং হচ্ছে, এটা কিন্তু জুমেই আপনি দেখতে পারেন। তো আমাদের ফেসবুক পেজের সাথে আপনার কানেকশন আছে কি হৃৎকণা রসায়ন? যেহেতু আপনি আমাদের গ্রুপে নতুন আর কি। হৃৎকণা রসায়ন যে ফেসবুক পেজ, এখানে এখন লাইভ হচ্ছে, এটা আমি তো লাইভটা বন্ধ করে নিই। ডক্টর দ্বিজেন্দ্র, আপনি কি ফেসবুকে আছেন না নাই? প্রভুজির মাইকটা মিউট করা। ফেসবুকে বোধহয় নাই প্রভু। আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই? প্রভু, এই বিষয়ে আমরা পরে আলাপ করি। ওনার বিষয়ে। না না, আমি বিষয়টাই তো এক্সপ্লেন করতেছি যে দুইভাবে পাবেন আপনি। একটা হলো আমরা গ্রুপে দিয়ে দেই, আর একটা হলো আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে হৃৎকণা রসায়নের অ্যাকাউন্টে এই ভিডিওটা পাবেন আর কি। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা প্রভু, আর যদি অনেক সময় আমাদের হয়তো দেরি হয় বা দুই একদিন দেরি হয় ক্লাসের আমাদের গ্রুপে দিতে আর কি, তো দুইভাবে পাবেন। আর ইউটিউব চ্যানেলে আমরা একটু দেরি করি, আমাদের একটু সময় থাকলে আমরা, কারণ সবাই তো মানে ফ্রি সার্ভিস করছি, আমরা সময় পেলে আমরা ওখানে আপলোড করি। এটা হলো একটা। প্রভুজি, আমি আমি আমার ইউটিউব চ্যানেলে এটা আপলোড করব কালকেই, যদি আপনি চান আমি শেয়ার করতে পারি। আমাদের গ্রুপে আমরা শেয়ার করে দেবো মাতাজি। হ্যাঁ, ঠিক আছে। আর হলো সেকেন্ডলি আমি একটু জাস্ট মানে এখানে কমেন্ট রাখবো। জাস্ট এখানে যে শিক্ষাটা আমরা পাই এপিসোডে, সেখানে একটা হলো বয়সের দিক থেকে যিনি প্রবীণ তার শিক্ষাটাও আমরা পাচ্ছি এখানে। কারণ রূপ গোস্বামী তার ভ্রাতুষ্পুত্র বা তার শিষ্যকে শাস্তি দিয়েছেন, পানিশমেন্ট দিয়েছেন, এটাও ভালো। কিন্তু পানিশমেন্টটা এত সিরিয়াস, বা সে কোথায় গেল খোঁজখবর নেবে না। সনাতন গোস্বামী এসে আবার ওনাকে, রূপ গোস্বামীকে বললেন যে তোমার এতটুকু দয়াময় নাই, এই যে ছেলেটা কোথায় গেল। এই ওনাকে এসে বড় ভাই হিসাবে, মানে যে অগ্রজ, তার অধিকার আছে আমাদেরকে পানিশমেন্ট দেওয়ার আর কি, বা কারেকশন করার আর কি। তো এটা আমি জাস্ট অ্যাড করলাম। আর আমার আর হলো যে আমাদের অচিন্ত শ্যামপ্রভু, ডক্টর দ্বিজেন্দ্র এবং লীলানন্দী মাতাজি, আপনারা সবাই এই বইটা সংগ্রহ করবেন, গৌরপার্শ্ব চরিতাবলী। সবাই বইটা সংগ্রহ করবেন, গৌরপার্শ্ব চরিতাবলী। কারণ আপনারা যে প্রশ্ন করছেন না যে তারা কি ব্রহ্মচারী ছিল না গৃহস্থ ছিল,
তো এইটা বইতে আপনি সমস্ত গৌর পার্শ্বদের আপনি ইজিলি পড়তে পারেন বাংলায়। এই বইটার সংগ্রহ করা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জন্য। আর এছাড়া যারা ইংলিশে পড়তে পারেন, ISKCONDJIT.com-এ ওখানে বৈষ্ণব বায়োগ্রাফি দেওয়া আছে। আমি আজকের আবার আমাদের হৃৎকণ রসায়ন গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দিলাম আর কি, যারা ইংলিশে পড়তে অভ্যস্ত আর কি। মুন্না নামে প্রভু আমাদের কৃপা করে ওটা পাঠিয়েছেন, কিন্তু পড়া হয় নাই আর কি। পড়তে হবে প্রভু, পড়তে হবে। কারণ স্বরগোস্বামীরা সবাই আকুমার ব্রহ্মচারী এবং সবাই তারা পরমহংস ব্রহ্মচারী, অর্থাৎ বাবাজি বেশ নেওয়া আর কি, সন্ন্যাসের ঊর্ধ্বে আর কি। তো আরও হ্যান্ড আছে, দুটা হ্যান্ড রে। হ্যাঁ, সুচিত্রা, সুফি। মাতাজিকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম সকল বৈষ্ণব ভক্তবৃন্দকে। বলছি যে এখানে যে আমরা যেটা দেখলাম যে উনি বনে চলে গেলেন গুরুর আদেশে, তো একটা শাস্তি ভোগ করলেন। তারপরে সনাতন গোস্বামী এসে বললেন রূপ গোস্বামীকে, শ্রীজীব গোস্বামীর ব্যাপারে। এবার তারপরেও যিনি এসেছিলেন, কি নারায়ণ একজন, নামটা আমি ভুলে গেলাম, যে মানে পরাজিত করার জন্য গিয়ে বললেন যে তোমার জেঠুদেরকে আমি পরাজিত করেছি, এবার তুমি ইয়ে করো। তখন শ্রীজীব গোস্বামী পুনরায় ওই একই দোষে দুষ্ট হলেন। এইটা কি মানে উনি গুরুর নিন্দা সহ্য করতে পারলেন না এবং তিনি মানে জয়ী হলেন? তাহলে এইটা করার পরে তিনি যখন ঘুরে এলেন, তখন আবার শ্রী রূপ গোস্বামীর কাছে তিনি বকুনি খেলেন। এখান থেকে আমরা কি মানে শিক্ষাটা নিতে পারি যে আমাদের এটা মানে আমরা কি সেই গুরু নিন্দাটা মানে গ্রহণ মানে গুরু নিন্দাটা সহ্য করব না করব না? গুরু নিন্দা তো কখনোই সহ্য করা যাবে না, শোনাও পাপ। কানে আমাদের যে গুরু নিন্দা, শুধু গুরু বলবো কেন, বৈষ্ণবদের নিন্দাই শুনতে হয় না, বৈষ্ণবদের নিন্দাই শুনতে হয় না, আর গুরু নিন্দা তো আরো পরে। তো এইখানে যেটা আমি ক্লাসে বলেছিলাম যে শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, কাউকেই দোষ দেওয়া যাবে না, রূপ গোস্বামীকেও না, জীব গোস্বামীকেও না। তারা তাদের স্ট্যান্ডিং পয়েন্টে দুজনেই ঠিক, রাইট। আর যে দুইটা লীলা হয়েছে, শাস্তি একই রকমই হচ্ছে, কিন্তু শিক্ষা দিয়েছে দুই রকমের, রাইট। পরের যে রূপনারায়ণের যে ঘটনাটা ঘটেছিল, সেই শিক্ষাটা হয়েছিল যে তার মধ্যে গর্ব হয়েছে কিনা। প্রকৃতপক্ষে তার কোনো গর্ব হয়নি, তার মেইনই উদ্দেশ্য ছিল যে গুরুদেবকে অপমান করা হয়েছে, সেটা আমাকে খণ্ডন করতে হবে। তার মধ্যে কোনো গর্ব বা প্রাউড বা অহংকারের কোনো সৃষ্টি হয়নি। কিন্তু আপাত দৃষ্টিতে, যেমন ধরেন আমাদের মতো বদ্ধজীব যখন এটা শুনবে, তখন বলবে ও জীব গোস্বামীর মধ্যে তাহলে অহংকার হয়েছে। সে আমাকে তুমি হারাতে পারবে না, আসো আমার সাথে তর্ক করো। 7 দিন ধরে সে তর্ক করলো। হ্যাঁ, যাদের মনে এরকম প্রশ্নটা আসে, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রূপ গোস্বামী এই শাস্তিটা দিয়েছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে তার মনে কোনো অহংকার ছিল না। এবং কে বলে, জীব গোস্বামীও, তিনিও জানতেন যে আমার মধ্যে কোনো কিছু ছিল না, তা কিন্তু কোনো প্রতিবাদ করেনি, কারণ এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, তো দুইজনের স্ট্যান্ড পয়েন্টে কেউ ভুল ছিল না, কিন্তু আমাদের ব্যাখ্যাটা বুঝতে হবে, এই লীলার থেকে ব্যাখ্যাটা, বিহাইন্ড রিজন কি, সেটা বুঝতে হবে। আর গুরুর অপমান কখনো সহ্য করতে হয় না, মানে করা উচিত না, হয় না বলবো না, করা উচিত না। যদি আপনার প্রোটেস্ট করা তো অবশ্যই উচিত। প্রোটেস্ট করার মতো কোনো যদি সুযোগ না থাকে, আপনি সে অবস্থানে না থাকেন, সেই স্থান অতি দ্রুত ত্যাগ করতে হবে। কারণ গুরু হচ্ছে কৃষ্ণ, রাইট। কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ, তিনি গুরু রূপে এসেছেন। গুরুর নিন্দা তো অবশ্যই সহ্য করা উচিত না। ইভেন বৈষ্ণবদের নিন্দা শোনাটাও সে সমস্ত কাজের থেকেও ডিফারেন্ট থাকতে হয়, বৈষ্ণবদের নিন্দাও শুনতে হয় না। তো এইটাই ছিল আর কি মাতাজি, দুই রকমের ক্ষেত্রে দুইটা শিক্ষা দেওয়ার জন্য। ঘটনাটা একই লাগে, পানিশমেন্ট একই দিল, কিন্তু দুইটা জিনিস শেখানোর জন্য। অসংখ্য ধন্যবাদ মাতাজি, প্রণাম।
হরে এই কৃষ্ণ। বিষয়টা ক্লিয়ার করার জন্য কৃপা করবেন। হরে হরে কৃষ্ণ, প্রণাম। সীমন্তনী যশোদা দেবী দাসী। হরে কৃষ্ণ। মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ। মাতাজি, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, মাতাজি খুব সুন্দর হয়েছে। কিন্তু শেষের দিকে আপনি একটা বলেছিলেন, চীনা দুটি শুনিছেন, ওইটা মানে ওই শ্লোকের দ্বারা আমরা কতটুকু সহ্য করব, প্রভুপাদ বলেছেন, আর কতটুকু করব না, ওইটা যদি আরেকবার বলতেন সেইটাই তো কৃপা করে। সেটাই তো আলোচনা হলো যে হ্যাঁ। বৈষ্ণব নিন্দা শোনা যে মানে কি সেটা সহ্য করার মধ্যে পড়ে না। বেসিক্যালি এটা চৈতন্যচরণ প্রভু তার ক্লাসে ব্যাখ্যা করেছিলেন যে এটা আসলে কি সহ্য করার কথা বলা হচ্ছে। তিনাদপি শুনিছেন তররূপী সহিষ্ণু না অমানিনা মানদিন কীর্তনীয় সদা হরি। এখানে সহ্য করাটা কি সহ্য করব, কতটুক সহ্য করব, কোন লেভেল পর্যন্ত সহ্য করব, রাইট? বেসিক্যালি সহ্য করতে হয় টার্গেট ফুলফিল করার জন্য যে সমস্ত বাধাগুলো আসে, হ্যাঁ, সে বাধাগুলোকে সহ্য করতে হবে। এখন আপনার ডিসাইড করতে হবে আপনার জীবনে টার্গেট কি। মানব জীবনে আপনি আনমিউট করেন, আপনার জীবনের টার্গেটটা কি আপনাকে বুঝতে হবে। আপনার জীবনের টার্গেট কি বলেন? ভগবানের সেবা করে যাওয়ায়, ভগবানের এটাই সেবা করে ভগবানের শ্রীচরণে পৌঁছে যাওয়া, রাইট? করে ভগবানের সেবা যাওয়া। হ্যাঁ। করাটাই যে ঠিক বলেছেন। এখন এই ভগবানের সেবা করতে গেলে আপনার যে সমস্ত বাধাগুলি আসবে, বাধাগুলি আসবে, সেগুলো আপনি সহ্য করবেন। যেমন ধরেন আপনি কল্পনা করেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, এইখানে আছেন আর দূরে হচ্ছে আপনার ওই বাড়িটা, আপনি ওই বাড়িটায় যাবেন, সোজা রাস্তা। এখন সোজা রাস্তা দিয়ে যাচ্ছেন, সাইড দিয়ে অনেক কিছু আসছে, কেউ কথা বলছে, কেউ ওই দিক থেকে ডাকছে, কিন্তু আপনি সবকিছুই বাধাগুলো অতিক্রম করে আপনার টার্গেট যেটা এ কে হা কুরু নন্দন ছিল, কৃষ্ণ বলেছে ভগবত গীতা, এ কে হা কুরু নন্দন, সেই যে পৌঁছে যাওয়া এবং সেই পৌঁছে যাওয়ার সময় যে সমস্ত বাধা বিপত্তি, হ্যাঁ, সেগুলাকে সহ্য করো, অর্জুনকেও শ্রীকৃষ্ণ বলেছে। তো এইখানে যে সহ্য করার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে এইটা। এখন বৈষ্ণবদের নিন্দা শোনা, এটা কি আপনার টার্গেট ফুলফিলে সাহায্য করবে? না, কখনোই না। তাহলে সেটা সহ্য করা উচিত না। না। তো এই যে এই জিনিসগুলো আপনাকে বুদ্ধি দিয়ে বুঝতে হবে কোন পর্যন্ত আমি লেভেল সহ্য করব, কোনটা সহ্য করব, কোনটা কিছু না করার থাকলে আমি কি করব। বুঝতে পেরেছেন মাতাজি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর একটা মাতাজি এই যে বলেছিলেন যে নিজের অপমান সহ্য করতে হবে। আমরা তো নিজের অপমান, নিজেকে অপমান করলে তখনই তো সহ্য করতে পারি না মাতাজি। এটাই তো কন্ট্রোল তখনই করতে হবে, এটাই তো বৈষ্ণবদের কোয়ালিটি। তখনই তো উচ্চ স্বরে কথা বলি, কিন্তু হ্যাঁ, নিজের অপমান সবসময় সহ্য করা লাগবে। নিজের আপনি অপমান বলেছেন। সহ্য করতে হবে। এটার একটা সুন্দর পয়েন্ট মানে উপায় আছে, যেটা আমি আমার ক্লাসে প্রায় বলি। যখনই কেউ কোনো কিছু আঘাত দেয়, হুম, যদি আপনি সেইখান থেকে পজিটিভ জিনিসটা বের করে আনেন। উনি আমার সাথে, যেমন ধরেন কেউ আপনার সাথে রাগারাগি করলো, রাইট? আপনি যদি তখন চিন্তা করেন হয়তোবা তার কোনো প্রবলেম হচ্ছিল, আমি যখন তার সাথে কথা বললাম সে হয়তো মেন্টালি ঠিক ছিল না, কোনো একটা প্রবলেম হচ্ছে তাই তিনি আমার সাথে এরকম করে কথা বললেন, রাইট? যদি আপনি এইভাবে চিন্তা করেন তখন তাকে আপনার উত্তর দিতে, রেগে উত্তর দিতে আপনি পারবেন না, কারণ আপনি পজিটিভলি চিন্তা করছেন। একটা জিনিস ধরেন, রাগের রাগের প্রতিকার কিন্তু রাগ হয় না। একজন রাগী মানুষের সাথে যখন আপনি রেগে কথা বলবেন, সেটার ফল কি ভালো হবে? কখনোই ভালো হবে না, কখনোই ভালো হবে না। আর আরেকটা জিনিস, যখন আপনি নিজে রাগ করবেন, প্রকৃতপক্ষে আপনি কার ক্ষতি করছেন? অন্য কারোর যার উপর রাগ দেখাচ্ছেন তার ক্ষতি করছেন না নিজের ক্ষতি করছেন? বলেন। যখন নিজের ক্ষতি। নিজের ক্ষতি, কারণ আপনার শরীরে তখন সবকিছু খারাপ লাগবে, মনের মধ্যে শুধু খারাপ চিন্তা আসবে, হ্যাঁ, আর আপনি রাগারাগি করে বাসায় চলে আসবেন, সেটার প্রভাবও অনেকক্ষণ থাকবে, রাইট? তাহলে ক্ষতিটা কার হলো? নিজের হলো। কিন্তু আপনি যদি পজিটিভলি চিন্তা করেন, মাথা ঠান্ডা রেখে চিন্তা করেন, দেখবেন ওই সময়টা যদি আপনি পার করে আসতে পারেন, পরবর্তীতে গিয়ে দেখবেন পরিস্থিতি আপনার কন্ট্রোলে।
কিন্তু আপনি যদি ওই সময় রাগারাগি করে জিনিসটা ঠিক মানে খারাপ করে ফেলেন, সেটার পরিস্থিতি আপনার কন্ট্রোলে আর থাকবে না, সেটা নেগেটিভলি চলে যাবে। এজন্য ক্রোধ কন্ট্রোল করতে হবে, কারণ ক্রোধই হচ্ছে সমস্ত অনর্থের মূল। এজন্য নিজের অপমান ঠিক আছে, বলছে, বলুক। আপনাকে যদি কেউ খারাপ বলে, আপনি যদি কোনো বিষয়ে খারাপ নন, কেউ যদি আপনাকে খারাপ বলে, আপনি কি খারাপ হয়ে যাবেন? সে বললো আর আপনি খারাপ হয়ে গেলেন, তাহলে সেটা আপনি নিবেন কেন? বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমাদের জীবনে যা কিছু ঘটছে, আমরা কৃষ্ণ ভক্তির অনুকূলে কাজ করতে পারছি কিনা, এটাই টার্গেট থাকতে হবে সমস্ত কাজের সময়। শুধু এইটাই টার্গেট, আমার এই কাজটা কৃষ্ণের ভক্তির অনুকূলে হচ্ছে কিনা। যদি হয় ব্যাস আমি করব, যদি অনুকূলে না হয় সেটা কি পরিত্যাগ। ভক্তির অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই জিনিসটা, দুইটা জিনিস সবসময় মনে রেখে কাজ করা উচিত। ঠিক আছে মাতাজি, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সীমন্তনী যশোদা মাতাজি। মাতা ডক্টর প্রকৃতি সুন্দরী মাতাজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক সময় দিলেন আমাদের মাতাজি। অসুবিধা নেই, এখন আমাদের ভ্যাকেশন চলছে। আচ্ছা, তো আর কারো মনে হয় প্রশ্ন নাই? আবার আমাদের লাইভও এখন বন্ধ আছে, এখন একটু আমরা স্বাভাবিক ভাবে যাই। মাতাজি বাসার সবাই ভালো আছে তো? হ্যাঁ, চলছে আপনাদের আশীর্বাদে। কারণ আমরা শুধু আহ, লেখাপড়া নিয়ে ব্যস্ত আছি, কখনো খোঁজ দেই না বাসায় সবাই কেমন আছে কি আসে বিষয়। না, আপনাদের কৃপায় ভালো আছি সবাই। তো মাতাজি আরেকটা রিকোয়েস্ট থাকবে যে এমন না যে আমরা, আপনি শুধু স্পেশাল ক্লাসে দিবেন, মাঝে মাঝে এমনি হঠাৎ করেও আপনি আমাদের মাঝে জয়েন করে আমাদের কিছু দিক নির্দেশনাও দিতে পারেন, বা আমাদের সাথে কিছু স্বাভাবিকভাবে শেয়ার করতে পারেন, কারণ আমাদের ক্লাস প্রতি মানে ফ্রাইডে বাদে প্রতিদিনই হয় সকাল 8টা থেকে জব ক্লাস। ঠিক আছে। তো থ্যাংক ইউ আপনাকে আরেকবার। আর কারো কিছু বলার আছে, বা প্রভু কমলমুখ প্রভু আমাদের কোনো ঘোষণা আছে? তা আমরা শেষ করবো তাহলে। ওকে, ঠিক আছে তাহলে, বাঞ্ছা সবাই ভালো থাক। কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো সিন্ধু বৈবচ্চ পতিতানাং পাবনেভ্যো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং বিশেষ করে বাংলাদেশে যারা রয়েছেন তারা খুবই সতর্ক থাকেন। এটা আমরা বারবার রিকোয়েস্ট করি যে আপনারা বাইরে যাওয়ার সময় সাবধানে দেখে শুনে চলাফেরা করবেন। ফেসবুক ইউজ করার ক্ষেত্রে না জেনে না দেখে লাইক শেয়ার কমেন্ট এগুলো করতে যাবেন না। হ্যাঁ, এই বিষয়ে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। কৃষ্ণ ভগবত রক্ষক ভগবান নৃসিংহদেব আমাদের সবাইকে প্রোটেক্ট করুক, এটাই আমরা প্রার্থনা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।